2017 সালের পর প্রথমবার চীন সফরে ট্রাম্প। 3 দিনের সফরে তার সঙ্গী হয়েছেন অ্যাপল কোম্পানির সিইও টিম কুক, টেসলা প্রধান ইলন মাস্ক সহ অন্তত 17 জন শীর্ষ মার্কিন ব্যবসায়ী। সফর ঘিরে দুই দেশের বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের ঐতিহাসিক সুযোগ দেখছেন বিশ্লেষকরা। দীর্ঘ 6 মাস পর বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প। কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি, বাণিজ্য, বিরল খনিজ, তাইওয়ান ইস্যুর মতো জটিল ও বিরোধপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন দুই নেতা। সামাজিক মাধ্যমে ট্রাম্প লেখেন, চীনকে বাণিজ্যের ক্ষেত্রে উন্মুক্ত হওয়ার আহ্বান জানাবেন তিনি। প্রভাবশালী এই দুই নেতার বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে ইরান যুদ্ধ। মিত্রদেশ চীন ইরানের জ্বালানি তেলের বড় ক্রেতা। তবে যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ সচলে চীনের সঙ্গে ঐকমত্যে পৌঁছেছে তারা, যদিও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি বেইজিং। বিশেষজ্ঞদের ধারণা, যুদ্ধ অবসানের চুক্তিতে আসতে তেহরানকে রাজি করাতে চীনকে আহ্বান জানাতে পারেন ট্রাম্প। যুদ্ধ, বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় টালমাটাল বিশ্ব। আর এমন পরিস্থিতিতে বহুল প্রতীক্ষিত বৈঠক করতে যাচ্ছে চীন যুক্তরাষ্ট্র। ট্রাম্পের সফরের মূল লক্ষ্য চীনের সঙ্গে বড় ধরনের বাণিজ্যিক চুক্তি করা। গেল বছর ট্রাম্পের শুল্ক আরোপে সৃষ্ট বাণিজ্য যুদ্ধ নিরসনে বাণিজ্য বোর্ড গঠনের প্রক্রিয়া শুরুর পরিকল্পনাও করা হচ্ছে। বিরল খনিজ রপ্তানির সীমা আরও বাড়ানোর জন্য চীনের প্রতি আহ্বান জানাবে ওয়াশিংটন। প্রতিরক্ষা ও প্রযুক্তিপণ্য উৎপাদনের অত্যাবশ্যকীয় এই উপাদানগুলোর সীমিত চালানে হুমকির মুখে প্রযুক্তি খাত। 1 বছরে বিরল খনিজ রপ্তানি প্রায় অর্ধেক সীমিত করেছে চীন। জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠকে গুরুত্ব পাচ্ছে বিষয়টি। আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও যুক্তরাষ্ট্র কিভাবে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করে তাও উঠে আসবে আলোচনায়। চীনের তাইওয়ান বিষয়ক দপ্তরের মুখপাত্রের দাবি, তাইওয়ান চীনেরই অংশ এবং কখনোই আলাদা দেশ হবে না। এই ইস্যুতে চীনের অবস্থান স্পষ্ট। ট্রাম্পের সফর ঘিরে নিরাপত্তা জোরদার করেছে চীন। তবে দুই দেশের বাণিজ্য চুক্তি ও সম্পর্ক উন্নয়নে ফলপ্রসূ আলোচনার বিষয়ে সন্দিহান চীনের নাগরিকরা। বেইজিংয়ের কিছু বাসিন্দাদের মতে, ট্রাম্প বিশ্বাসযোগ্য ব্যক্তি নন। তিনি ঝামেলা পাকাতেই ভালোবাসেন।同时，他那个美国的经济其实也是逐步下跌的。这个人吧，好像是80岁了吧，年龄也挺大的，反正挺能闹腾的，挺能折腾，是吧？就是有一些中美关系啊，或者是中美方面的一些，就是。বিশ্লেষকদের মতে, দুদেশের মধ্যে বাণিজ্য চুক্তি কার্যকর হলে তা গোটা বিশ্বের জন্যই বড় স্বস্তির খবর হবে। ট্রাম্প ক্ষমতায় আসার পরে বিশ্ব ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। তবে এই সময়ে বেইজিং তার অবস্থানকে আরও শক্তিশালী করেছে। তানভীর জনি, এখন বিশ্ব।